আরও বিপাকে আইনমন্ত্রী অশ্বিনী কুমার। আইনমন্ত্রীর নির্দেশেই কয়লা ব্লক বন্টনে দুর্নীতি মামলা তদন্ত রিপোর্টে পরিবর্তন আনা হয়েছিল। সুপ্রিম কোর্টে নতুন করে জমা দেওয়া হলফনামায় এমনটাই জানিয়েছে সিবিআই। দাবি, এই মামলায় আবেদনকারী আইনজীবী এম.এল. শর্মার। তাঁর দাবি, সর্বোচ্চ আদালতে জমা দেওয়া 11 পাতার হলফনামায় সিবিআই স্বীকার করেছে আদালতে জমা দেওয়ার আগে তদন্ত রিপোর্ট আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে দেখানো হয়। আইনমন্ত্রীর নির্দেশেই রিপোর্টে কিছু পরিবর্তন আনা হয়। এজন্য সিবিআই এর তরফে আদালতের কাছে ক্ষমাও চেয়ে নেওয়া হয়। এরপরই কেন্দ্রের সমালোচনায় মুখর হয় বিজেপি। প্রধানমন্ত্রীর ইস্তফা দাবিতে সরব বিরোধীরা। আজ পরে সংসদেও বিরোধীদের তুমুল হইহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দফায় দফায় মুলতবি হয়ে যায়। সারদাকাণ্ডে শ্যামল সেন কমিশনের অভিযোগ গ্রহণ প্রক্রিয়া শুরু হলো রাজারহাট নিউ টাউনে। চলবে 29 জুন পর্যন্ত। আজ সকাল 9টা থেকে নিউ টাউনের ফিনান্স সেন্টারে অভিযোগ নেওয়া হচ্ছে। খোলা হয়েছে মোট 20টি কাউন্টার। দুপুর 3টে পর্যন্ত অভিযোগ নেওয়া হবে। তবে পুলিশের তরফে জানানো হয়েছে প্রয়োজনে 3টের পরও অভিযোগ জমা দেওয়া যাবে। সকাল থেকে ফিনান্স সেন্টারে আমানতকারী ও এজেন্টের লম্বা লাইন। দূর দূরান্ত থেকে অভিযোগ জমা দিতে আসছেন অসংখ্য মানুষ। প্রত্যেকের একটাই দাবি, টাকা ফেরতের ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী। গোটা এলাকা জুড়ে রয়েছে কড়া পুলিশি বন্দোবস্ত। দক্ষিণ 24 পরগনা জয়নগরের কাছে বরযাত্রী বোঝাই ম্যাটাডোর উল্টে 3 জনের মৃত্যু হয়েছে। আহত 20, এদের মধ্যে 9 জনের অবস্থা গুরুতর। তাদের ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে ম্যাটাডোরে করে প্রায় 50 জন বরযাত্রী কুলতলি থেকে বারুইপুরে ফিরছিলেন। সেই সময় জয়নগরের গোবিন্দপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাটাডোরটি উল্টে যায়। ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। সারদাকাণ্ডে নাম জড়ানোর পর রবিবার প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তর আপ্তসহায়ক গণেশ দেকে দল থেকে বহিষ্কার করে সিপিএম। রাজনৈতিক মহলের ধারণা, সারদাকাণ্ডে তৃণমূলের ওপর চাপ তৈরি করতেই এই কৌশল নিল সিপিএম। গণেশ দের নাম উঠে আসতেই প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত জানিয়ে দিয়েছিলেন, লগ্নি সংস্থার তদন্ত সংক্রান্ত ফাইল দেখার অনুমতি ছিল না আপ্তসহায়কের। কিন্তু প্রাক্তন অর্থমন্ত্রী সাফ একথা জানিয়ে দেওয়ার পরও সিপিএম এর গণেশ দেকে বহিষ্কারের মধ্যে রাজনৈতিক কৌশল লুকিয়ে রয়েছে বলেই ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের। তাদের মতে, গণেশ দেকে বহিষ্কার করে সিপিএম বোঝাতে চাইল সুদীপ্ত সেনের সঙ্গে সামান্য ঘনিষ্ঠতার অভিযোগ উঠলেও তারা কাউকে দল থেকে বের করে দিতে দ্বিধাবোধ করবে না। অর্থাৎ লগ্নি সংস্থা বিতর্কে তারা যে কতটা কঠোর সেই বার্তাই দেওয়ার চেষ্টা করল সিপিএম। আর গণেশ থেকে বহিষ্কার করে এভাবেই তৃণমূলের ওপর সিপিএম চাপও তৈরি করল বলে মত রাজনৈতিক মহলে।